কে হিংসে হয়? হ্যাঁ, বাংলাদেশকে তোমরা খেলতে চাও, তো তোমাদের উপরে কি টাক আছে না? বাঘের উপর টাক টাক কিনতে তোমাদেরকে ঝাড়েছে গরিব টাকার। কে ভাই मैटर आप कुछ तक कहो ये क्या से क्या हो गया हमारी। দর্শক, এই মুহূর্তে যেই খেলা বাংলাদেশের সাথে ভারত খেলছিল ঠিক একই স্টাইলে এবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে খেলবে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে যে অভিযোগ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তারা করছে, এই কথার পরে কি হয়ে ঘটতে যাচ্ছে চিন্তা করেন। আমেরিকা ভারতে চায়, তবে ক্ষমতায় মোদীকে সম্ভবত আর দেখতে চায় না, কারণ এই লোকটা বিতর্কিত হয়ে গেছে, তার দল নানান কারণে বিতর্কিত হয়েছে। ইভেন ভারতের সাবেক প্রেসিডেন্ট মানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের কি বলছে ওবামা, তার বক্তব্যটা নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের যে ভারত ভেঙে যাবে, মোদির যে শাসন ভারত ভেঙে 10টা স্টেট হয়ে যেতে পারে। তাহলে বোঝেন আমেরিকা কিন্তু এমনি এমনি কথা বলে না। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক দল সেই বিজেপি। ভারতকে অস্থিতিশীল করে তোলার এই চেষ্টায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ডিপ স্টেটের অন্যান্য শক্তিরও একযোগে কাজ করছে। বিজেপি বলছে যে একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই তৎপরতায় জড়িত হয়েছে। মানে এগুলা বাংলাদেশও ছিল, যে দল ক্ষমতার বাইরে থাকে তাদেরকে নিয়ে বলা হয় যে বিদেশের সাথে হাত করছে, চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। তবে ভারত নিয়ে কিন্তু আমেরিকা আবার খেলবে। আচ্ছা, আমরা দেখি ঘটনা শুরু করে থেকে হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এই প্রতিবেদন সামনে আসার পরে এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে কয়েকটা মানে কি বলছে অনুসন্ধানী সাংবাদিকদেরকে আমেরিকা ফান্ডিং করে, এইটা আসলে ভারতের সরকারকে অস্থিতিশীল করার জন্য বিষয়টা এরকম না। আমেরিকা বিশ্বজুড়ে সাংবাদিকদের মত প্রকাশ বা ধরেন মানে অনুসন্ধানী সাংবাদিকতা যারা করেন তাদেরকে সাপোর্ট করার জন্য টুকিটাকি ফান্ড সব দেশেই দেন, ভারতকেও সেই কারণে দেওয়া হয়। তবে এটার জন্য কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য তা না। এখন আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত গৌতম আদানি বাংলাদেশের সাথে চুক্তি করছিল বিদ্যুৎ, খেয়াল আছে তো? খেয়াল থাকার কথা। মোদির কিন্তু একজন ডান হাত হচ্ছে গৌতম আদানি। বাংলাদেশ সরকারের যেমন শেখ হাসিনার আমলে আপনি দেখেন যে সালমান এফ রহমান বা অ্যাসালম বা বিভিন্ন বড় বড় কোম্পানিগুলা, এর মধ্যে দুইজনে আমরা ধরতে পারি অ্যাসালম বা সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপ, এরা যে পরিমাণ অ্যাডভান্টেজ নিছে সরকার ক্ষমতায় থাকায়, নানান ধরনের প্রকল্প একের পর এক কাহিনী এগুলো কিন্তু তারা করার সুযোগ পাইছে। ভারতের মধ্যেই গৌতম আদানি ইস্যু কেন্দ্র করে এখানে তো বিশাল ঝড় বয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই ভারতের সংসদে এটা নিয়ে মোদির 101 বার প্রশ্ন করা হয়েছে, কিন্তু মোদি কোনো উত্তর না দিয়ে সংসদ অধিবেশন সমাপ্ত করে সেখান থেকে চলে যায়। ইভেন মোদির যেই কি বলছে অর্থনৈতিক একটা চাকা ছিল সেখানে ফুটা হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ তার সাথে ব্যবসায়িক সম্পর্ক কিন্তু ছিন্ন করেছে। এছাড়াও বিভিন্ন কারণে এখন এই সকল ইস্যুতে বিজেপি মনে করছে যে বিপরীত দল কংগ্রেসের যিনি প্রধান আছেন রাহুল গান্ধী, এই মুহূর্তে তিনি গুটিবাজি করতেছেন আমেরিকার কয়েকটা মানে কি বলা যায় লবিং ফার্ম আছে তাদের, সেখানে পররাষ্ট্র দপ্তরকে যারা ম্যানোপুলেট করে, এরকম নানান কিছু তলে তলে চলছে। আর আমেরিকা এই মুহূর্তে চাচ্ছে ক্ষমতা থেকে মোদিকে সরিয়ে দেওয়া। তো এটা হইতেও পারে। একদিকে গেল আপনার আপনি দেখেন যে পাকিস্তানের ইমরান খান, তারপরে আমরা দেখলাম যে হঠাৎ করে বাংলাদেশে এই আলোচনাটা শুরু হলো যে আমেরিকা চায় না শেখ হাসিনা ক্ষমতায় থাকুক, ঠিকই কিন্তু ক্ষমতা থেকে সরে গেল 6 মাসের মধ্যে। এইবার আওয়াজ উঠছে আমেরিকা চায় না বিজেপি বা এই মোদি তিনি প্রধানমন্ত্রী থাকেন। বাস্তবতা কিন্তু পরিণত হইতে পারে। তবে কেউ কেউ বলছেন না ভাই এটা তো হবে না। কেন? এটার কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মোদির সাথে রাষ্ট্রের সম্পর্কে বাহিরে একটা সম্পর্ক তার ব্যক্তিগত আছে। তবে আমি আবার এটা বিশ্বাস করি না, কারণ ব্রিক্স ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যে যদি মানে ব্রিক্সের প্রধান ব্যাকবোন হচ্ছে রাশিয়া, চীন এবং ভারত, এদের বড় দেশ, ইভেন ব্যবসা বাণিজ্য অনেক কিছু। ট্রাম্প বলছে যদি তোমরা এরকম কোনো মুদ্রা টুদ্রা মার্কেটে নামাও, কোন দেশের সাথে কি মিত্রতা চাইতাম না, 100% শুল্ক আরোপ করে দিব। তো ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রের স্বার্থ আগে দেখেন। সো আমার কাছে মনে হয় যে ট্রাম্প ক্ষমতায় আসলে বিজেপির যদি সত্যি সত্যি আমেরিকা আপনার তাদের গদি নাড়তে চায়, এটা ট্রাম্প আটকাবে বিষয়টা তা না। ট্রাম্পের পররাষ্ট্রনীতি আপনার আরব রাষ্ট্রগুলোর জন্য একরকম থাকে। বিজেপির অভিযোগ মার্কিন পররাষ্ট্র দপ্তর অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টে অর্থায়ন করে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ওসিসিআরপি যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কর্মসূচি পরিচালনার হাতিয়ার হিসেবে কাজ করে। ওসিসিআরপি হচ্ছে ভারতের একটা মিডিয়া যারা যুক্তরাষ্ট্র থেকে টাকা পয়সা পায়। বিজেপির বক্তব্য যে এরাই অনুসন্ধানী ঘটনা কইরা মোদী সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। তা আমরা যদি দেখি আপনার আমরা খারাপ না, মোটামুটি যতটুকু তথ্যপাত্য বলছে যে মার্কিনদের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটা শুরু হয়েছে। আর এটা যদি চলতে থাকে, অথবা রাহুল গান্ধীকে যদি আমেরিকা মনে করে যে না এই পোলাটা বহুদিন ধরে রাজনীতির বাহিরে আছে বা ক্ষমতার একদম কেন্দ্রীয় চেয়ারের বাহিরে আছে, একবার আমরা করে দেখি আমেরিকা তাদের পারপাস সার্ভ করে নিবে, দেন মোদির গতি কিন্তু নড়চড় হয়ে গেছে। আবার দেখেন ওদিকে মোদিকে হত্যার জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিজও দেখা যাচ্ছে। এটাও একটা হইতে পারে রাজনীতি, জনগণের ফোকাস অন্যদিকে ঘোরানোর জন্য। বাট কোনটা সত্য মিথ্যা জানি না। তবে ভারতের মোদির কিন্তু বিজেপির কিন্তু আসলে একটা ধাক্কা খাওয়ার সময় আছে। এবারই পড়ে গেছিল
জোট টোট বাইন্দা বুন্দা কিন্তু সরকারটা টিকাইছে, নয়তো এবার গেছিল গা। একক ক্ষমতা নিয়ে কিন্তু এবার বিজেপি ক্ষমতায় আসে নাই, সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে আসে নাই, তবে এমনি আসন বেশি পাইছে, কিন্তু সরকার গঠনের জন্য যে আসন দরকার ছিল এটা পায় নাই। আরো কয়েকটা দলের নিয়ে গাঠবন্ধন বাইন্দা তারপরে কিন্তু তারা ক্ষমতা পরিচালনা করছে। আর অপরদিকে কংগ্রেসের একটা হুলস্থুল অবস্থা সব জায়গায় আমি দেখছি, পজিটিভ একটা সার্ভাইভ করছে তারা, এমনকি রিসেন্টলি তারা অনেক জায়গায় বিজয় পাচ্ছে। আবার পশ্চিমবঙ্গে দেখেন বিজেপি হচ্ছে শুভেন্দু, সেই আসলে বিজেপি পশ্চিমবঙ্গে কিন্তু কোণঠাসা একটা দল। আপনি দেখছেন এর আগে মিঠুন চক্রবর্তীর মতন ক্যারেক্টাররা বিজেপিকে প্রমোট করছিল, কিন্তু সেখানে ফেইল করছে। তো বিজেপি কলকাতায় ওরকম কোনো রকম ভালো কোনো অ্যাক্টিভিটিস এদের নাই। এখন বাংলাদেশের ইস্যুতে এই শুভেন্দু মজুমদার কলকাতার জনগণের কাছে একটা হিরোইজম অ্যাক্টিভিটিস পাওয়ার সুবিধা হয়েছিল। আপনি দেখেন যে ভাই 2 দিনে 20টা প্রোগ্রাম, একের পরে খালি চিন্ময় কৃষ্ণা বাংলাদেশ, এটা বাংলাদেশ সেটা, মানে জনগণ যেটা খায়, আমাদের জনগণ কোনটা খায়, 4 বেটা বাংলাদেশে গণার, ভারতের গণার টাইম আছে নাকি, যুদ্ধ হলে যুদ্ধ কর্ম 10 মিনিট টিকবে বাংলাদেশ ভারতের সামনে, বাস্তবতা যেটা টিকবে না একা একা লড়াই করলে। কিন্তু জনগণ এরকমই শুনতে চায়, আমরা যখন বলি তখন জনগণ খুশি হয়, প্র্যাকটিক্যালটা আপনি বুঝতে হবে, এগুলো আলাদা। তো শুভেন্দু মজুমদারও এরকম মানে সস্তা প্রচারণা দিয়া, গুজব ভিডিও টিডিও দিয়া, এরকম সার্জিসের বক্তব্য কখনো শোনাইয়া, অমুকেরটা শোনাইয়া জনগণকে খেপাইয়া তারপরে একটা রাজনীতি করছে। এগুলা আমেরিকা এখন বোঝে। আর এই সকল কারণেই বিজেপি প্রত্যেকটা জায়গায় তাদের আধিপত্য হারাচ্ছে। কর্ণাটক বলেন, তামিল বলেন, সব জায়গায় এরা কিন্তু মানে অবস্থান হারাই ফেলছে। দেখা যাক মোদির পতন কবে ঘটে নাকি। মুক্তিযোদ্ধার দেশে কার্যত বন্দী যারা ইতিহাসের সঙ্গে যুক্ত রয়েছে সেই সকল মুক্তিযোদ্ধারা। সব থেকে বড় বিষয়, ইউনূসের সরকার ক্ষমতায় আসবার পর থেকে সে দেশে সনাতনী হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, হামলা করা কোথাও গিয়ে যেন মনে করিয়ে দিচ্ছে যে সেখানে বর্বরচিত একটা প্রশাসন চালানোর চেষ্টা চলছে, এবং এরই প্রতিবাদ যেমন পদ্মা পারে হচ্ছে, ঠিক তার পাশাপাশি এর প্রতিবাদ গোটা বিশ্ব জুড়ে, এমনকি গঙ্গা পারে। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি ও বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ গর্জন আছড়ে পড়ছে এবার বাংলাতেও। প্রায় প্রতিদিনই শহর কলকাতা ও বাংলার জেলায় বিক্ষোভ প্রতিবাদের ঝড় উঠছে। বৃহস্পতিবার একই দাবিতে পথে নামল প্রদেশ কংগ্রেস। পার্ক সার্কাস থেকে মিছিল করে এদিন বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত যায় প্রদেশ কংগ্রেস নেতারা। যদিও 100 মিটার আগেই কংগ্রেসের পথ আটকায় পুলিশ। একই ছবি জেলার দিকে দিকে। দক্ষিণ দিনাজপুরের হিলিতে প্রতিবাদ মিছিল আইএনটিইউসির। উত্তর 24 পরগনার বাগদাদেও প্রতিবাদের গর্জন। হেলেন চায় প্রতিবাদে নাগরিক সমাজ। মিছিলে পা মেলালেন সাধু সন্ত থেকে মতুয়ারা। কাঁসর ডঙ্কায় উঠল প্রতিবাদের গর্জন। প্রতিবাদের সুর মিনা খাতো। মালঞ্চে প্রতিবাদ মিছিল হিন্দু জাগরণ মঞ্চ ও হিন্দু ঐক্য মঞ্চের। শঙ্খধ্বনি ডমরুর ধ্বনিতে সরগরম বীরভূমের রাজপথ। সিউড়িতে বৃহস্পতিবার মিছিল করে সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, বাংলাদেশে হাসিনার ভাষণে নিষেধাজ্ঞা জারি করলো আদালত। হাসিনার সব বক্তৃতা প্রকাশ্যে নিষেধাজ্ঞা জারি। নিউ ইয়র্কের আওয়ামী লীগের দলের সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ, হাসিনার ভাষণ জনসমক্ষে আসার পরে এই সিদ্ধান্ত। আর একবার জানাই আপনাদেরকে, বাংলাদেশে হাসিনার ভাষণে নিষেধাজ্ঞা জারি করলো আদালত। হাসিনার সব বক্তৃতা প্রকাশ্যে নিষেধাজ্ঞা জারি। নিউ ইয়র্কে সেখানে আওয়ামী লীগের দলের সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা, এবং শেখ হাসিনার সেই ভাষণ জনসমক্ষে আসার পরে এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর থাকছে, বাংলাদেশে হাসিনার ভাষণে এবারে নিষেধাজ্ঞা জারি করলো আদালত। হাসিনার সব বক্তৃতা প্রকাশ্যে নিষেধাজ্ঞা জারি। নিউ ইয়র্ক থেকে আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন শেখ হাসিনা, এবং শেখ হাসিনা সেই বার্তা জনসমক্ষে আসার পরই এই সিদ্ধান্ত আদালতে। অব্যাহত সন্ন্যাসী হিন্দুদের উপর অত্যাচার, কখনো রংপুর, কখনো চট্টগ্রাম, আবার কখনো সুনামগঞ্জ, সব মিলিয়ে হিন্দুদের দেশ ছাড়া করার প্রয়াস চালাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে দফায় দফায় বিভিন্ন জায়গায় এদিনও চলে বিক্ষোভ। 8 দফা দাবি নিয়ে আলোচনায় বসার দাবি সনাতনী জাগরণ জোটের। পাত্তা দিতে নারাজ স্বৈরাচারী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। মৌলবাদীদের অত্যাচারে অতিষ্ঠ সনাতনীরা চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং 8 দফা দাবি নিয়ে আলোচনায় বসা হোক। বাংলাদেশের হিন্দু সমাজের এই দাবি ইউনূস প্রশাসনের কাছে পেশ করা হয়েছে। দাবি পেশ বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটে। ইউনূস ভয় পেয়েছে, আর ভয় পেয়েছে বলেই পদে পদে সনাতনীদের অত্যাচারের ডিগ্রি সে ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। প্রতি মুহূর্তে সেখানে যেভাবে রক্ত লাঞ্ছিত করা হচ্ছে হিন্দুকে, তার বিরুদ্ধে আমরা যদি এককাট্টা না হই তাহলে আগামী দিন অত্যন্ত কঠিন আসছে।
8 দফা দাবি মেনে নিলে আন্দোলন বন্ধের বার্তা দিয়েছে সনাতনী জাগরণ জোট। অন্যদিকে খোঁজ পাওয়া গেল নিখোঁজ হিন্দু ছাত্র নেতা কাজল দাসের। মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তাকে। হিন্দুদের ওপর যে মিথ্যে মামলা চাপানো হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ কাজল দাস। ধর্মের কুসংস্কারকে দূরীভূত করে যদি আমি এক করতে যাই তাহলে আমাকে সাম্প্রদায়িক যদি বলা হয়, আমি 1000 পার সাম্প্রদায়িক হতে রাজি আছি, আমি 1000 পার মাথা দিতে রাজি আছি। সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ, জগন্নাথ হলে হিন্দু ছাত্রদের প্রতিবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ, বাংলাদেশের রাজপথে হিন্দু গর্জন, মাটি কামড়ে প্রতিবাদ চালাচ্ছে হিন্দুরা। এদিকে সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরে ভাঙচুরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল করে সনাতনীরা। বুধবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই এই বৈঠক নিয়ে প্রশ্ন উঠছে বাংলাদেশে। রিপাবলিক বাংলা।